আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর। দাবানল আবার ছড়াচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট। আরো জানিয়ে দিব যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের পর এবার আলোচনায় সালমান পুত্র। আরো জানবেন ট্রাম্প কি গ্রিনল্যান্ড দখল করবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সিরিয়ার জন্য $51 মিলিয়ন সহায়তা ঘোষণা জার্মানির। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বে হেপাটাইটিস সি রোগীর সংখ্যায় শীর্ষে পাকিস্তান। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি অনুরোধ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। লস অ্যাঞ্জেলেসে দাবানল, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানল 6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এবং এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এছাড়া লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে। গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবান লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে 4টি দাবান সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেইডস দাবান আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে, যেখানে আগেই 20,000 একর এলাকা পড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে প্যালিসেইডস দাবানলে মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিন্স গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসেইডস দাবানল মান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন ব্রেন্টউড এলাকা গ্রাস করতে পারে এমন শঙ্কা রয়েছে, যেখানে মিডিয়া জগতের বেশ কয়েকটি তারকা বসবাস করেন। সান ফার্নান্ডো এলাকায়ও আগুন প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন বৃদ্ধি পাওয়ার আগে প্যালিসেইডস দাবানল এবং লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এজন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানানো হয়েছিল। এই দুই দাবানল একত্রে 135 বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে ফেলেছে, যা নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার 2.5 গুণ বেশি। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দাবানলে শনিবার রাত পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত 13 জন নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 6 দিনের দাবানলে লস অ্যাঞ্জেলেসে 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী সেখানে আরও 85,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। 1,35,000 মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে এবং আরও 1,60,000 বাসিন্দাকে সতর্ক করা হয়েছে, প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করা লাগতে পারে। এই অবস্থায় কিছুটা আশার আলো দেখিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ক্যালিফোর্নিয়া এডিসনের প্রধান নির্বাহী স্টিভেন পাওয়েল। তিনি জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বর্তমানে 50,000 গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না, যা কয়েকদিন আগে ছিল 5 লাখেরও বেশি। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের আলোচনা, শায়ান ফজলুর রহমান নিয়ে নতুন বিতর্ক। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যে তোলপাড়ের মধ্যেই আলোচনা শুরু হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমানকে নিয়ে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে শায়ান বর্তমানে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে যুক্তরাজ্যে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার প্রধান। সালমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুদক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গত আগস্টেই সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ সাজরেহুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু। তিনি বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে। টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে শায়ানের 13 মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন। টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন, সেটি শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি অফশোর কোম্পানির মালিকানাধীন।
প্রতিবেদন অনুযায়ী দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে 2007 সালে গড়ে ওঠে দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। শায়ান রহমান বর্তমানে এই তহবিলের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান। এক সময় তিনি বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনো তার সেই পরিচয় দেখা যাচ্ছে। শায়ানের প্রশংসা করে বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে রাজা চার্লস বলেছিলেন, আমাদের সঙ্গে যারা কাজ করে আমরা তাদের মতে ভালো। তাই আমি আনন্দিত যে শায়ান রহমান বাংলাদেশে আমাদের নতুন প্রকল্পটি দেখভাল করার পাশাপাশি তাতে সহযোগিতা করবেন। বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও শায়ান ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন। এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি। অভিযোগের বিষয়ে শায়ানের এক মুখপাত্রের বক্তব্য তুলে ধরেছে ডেইলি মেইল। তিনি বলেন, শায়ান রহমানের জন্ম যুক্তরাজ্যে। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে 2.5 লাখ পাউন্ড অনুদান রয়েছে শায়ানের। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। শায়ানের দানশীলতা নিয়ে তিনি রসিকতাও করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সম্প্রতি আবারও নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের সবচেয়ে বৃহত্তম এ দ্বীপটি আর্কটিক বা উত্তর মহাসাগরে অবস্থিত। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এটি। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে 2019 সালে ট্রাম্প প্রথম গ্রিনল্যান্ড কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এই সপ্তাহে অর্থনৈতিক বা সামরিক শক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকার করে তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন। ড্যানিশ ও ইউরোপিয়ান কর্মকর্তারা এ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই রক্ষা করা হবে। 30 বছর ডেনিশ নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডের 85,000 অধিবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কিভাবে এটি প্রভাবিত করতে পারে। এই প্রতিবেদনে গ্রিনল্যান্ডের 4টি সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে এই পরিস্থিতির সমাপ্তি হতে পারে। কিছু জল্পনা রয়েছে যে ট্রাম্পের পদক্ষেপ কেবলই তর্জন গর্জন। মূলত এটি রাশিয়া ও চীন উভয়েরই এ অঞ্চলে প্রভাব বিস্তারের হুমকির মুখে গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করার জন্য ডেনমার্ককে চাপ দেওয়ার একটি পদক্ষেপ। গত মাসে ডেনমার্ক আর্কটিকের জন্য $1.5 বিলিয়ন একটি নতুন সামরিক প্যাকেজ ঘোষণা করেছে। ট্রাম্পের মন্তব্যের আগেই এটি প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এর কয়েক ঘন্টা পরেই ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রী এ ঘোষণাকে ভাগ্যের পরিহাস বলে ব্যাখ্যা করেছেন। পলিটিকেন সংবাদ মাধ্যমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক এলিজাবেথ সেভেইন বলেছেন, ট্রাম্প যা বলেছিলেন তাতে গুরুত্বপূর্ণ ছিল যে ডেনমার্ককে আর্কটিকের ওপর তাদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে অথবা যুক্তরাষ্ট্রকে তা করতে দিতে হবে। রয়্যাল ডেনিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক মার্ক জ্যাকবসন বিশ্বাস করেন, এটি ট্রাম্পের অফিসে কার্যালয়ে প্রবেশের আগে নিজের অবস্থান তৈরি করার মতো একটি ঘটনা। মানবিক সহায়তার জন্য সিরিয়াকে $35 মিলিয়ন বা 25 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে জার্মানি। রোববার 12 জানুয়ারি সৌদি আরব আয়োজিত সিরিয়া সম্পর্কিত শীর্ষ বৈঠকের ফাঁকে এই ঘোষণা দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক। বেয়ারবোক বলেন, সিরীয়দের এখন দ্রুত সহায়তার প্রয়োজন। আমরা সিরিয়ায় তাদের জন্য সহায়তা অব্যাহত রাখছি, যাদের কিছুই নেই। এক প্রেস ব্রিফিং এ মন্ত্রী আরও বলেন, আমরা খাদ্য, জরুরি আশ্রয় এবং চিকিৎসা সেবার জন্য আরও 25 মিলিয়ন ইউরো দেব। কারণ আমরা জানি কেবল লক্ষ লক্ষ লোক ভুগছে না, তারা পর্যাপ্ত খাবারও পায়নি। সেখানে শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নেই। আমরা এটাও জানি নতুন বাস্তুচ্যুতি নারী ও শিশুদের ওপর প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, সবার জন্য শান্তিপূর্ণ উত্তরণের জন্য আমরা সিরিয়ার জনগণের পাশে থাকব। এই সহায়তা কেবল সিরিয়ার লোকদের সাহায্য করার জন্যই নয়, বরং জার্মানি এবং পুরো ইউরোপের নিরাপত্তায় বিনিয়োগ হিসেবেও কাজ করে। এ সময় সিরিয়ার অসংখ্য অমীমাংসিত সমস্যা নিয়ে একসাথে আলোচনা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বে একক দেশ হিসেবে এই মুহূর্তে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে।
জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 6 কোটি। এই রোগীদের মধ্যে 1 কোটি রোগী পাকিস্তানের। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর মালিক মুখতার আহমেদ ভারাত রোববার 12 জানুয়ারি 2035 সালের আগে ইসলামাবাদে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন। সেমিনারটি আয়োজন করেছিল হেপাটাইটিস নির্মূল বিষয়ক পাকিস্তানি সংস্থা হেলথ ফাউন্ডেশন অন হেপাটাইটিস এলিমিনেশন। সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বিশ্বে বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে, তাই এ মুহূর্তে পৃথিবী থেকে রোগটি নির্মূলের ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে পাকিস্তানকে এবং এই কাজটি আমাদের শুরু করতে হবে এখন থেকেই, কারণ যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে আগামী 2035 সালের মধ্যে পাকিস্তানে হেপাটাইটিস সি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পৌঁছাবে 1 কোটি 10 লাখে। আর এই 1 কোটি 10 লাখ রোগীর মধ্যে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা হবে 5 লাখের বেশি, লিভার ক্যান্সারের রোগী থাকবে 1 লাখেরও বেশি এবং লিভার সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগে মৃত্যু হবে অন্তত 1,30,000 মানুষের। প্রতি বছর এই রোগের কারণে আমাদের 22 কোটি 25 লাখ ডলারের সমপরিমাণ অর্থ লোকসান হচ্ছে। হেপাটাইটিস সি মূলত জন্ডিস ঘরানার ভাইরাস, তবে এই ভাইরাসটি মানবদেহকে আক্রান্ত করলে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ দেখা যায় না। অল্প কয়েকজনের ক্ষেত্রে জ্বর, হলুদ প্রস্রাব, পেট ব্যথা এবং ত্বক হলুদ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়, তবে এসব উপসর্গ এত মৃদু মাত্রায় থাকে যে অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি এগুলোকে ধর্তব্যে আনেন না, ফলে এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে এটিকে শনাক্ত করা খুবই কঠিন।